শুক্রবার মানেই হলো একগুচ্ছ আনবক্সিং আর একরাশ আনফিল্টার্ড ভালোবাসা, সাথে পছন্দের খাওয়া দাওয়া। সকালটা শুরু হলো অর্ডারের পার্সেল ছিঁড়ে। গিন্নির অর্ডার করা ফটো ফ্রেম। লোকে বলে ছবি কথা বলে, ছবি কিন্তু সময়কে ব্ল্যাকমেল করে ফ্রেমের ভেতর আটকে রাখে। এরপর মা আজ আমার আবদারে ব্রেকফাস্টে বানালেন পোহা আর চা। কিন্তু ওদিকে গিন্নির মন তখন পাড়ি দিয়েছে ভূমধ্যসাগরের তীরে। আজ গিন্নির শাকশুকা খেতে ইচ্ছা করছে। ভাবা যায়, পেটে পোহা কিন্তু মেজাজে টিউনিশিয়া। মেয়ে হওয়ার পর থেকে এখনো পর্যন্ত ডেট নাইট তো জাদুঘরে গেছে। তাই ভাবলাম প্যাম্পারিং যখন করবই, তখন রান্নাঘরই হোক আমার রণক্ষেত্র। যদিও আমি গিন্নিকে রানী ডাকি না, কারণ ডাকলে জিজ্ঞেস করে বসবে যে আমায় রাজা কে বানালো আর রাজ্যটাই বা কোথায়। তাই খুন্তিটাকেই তলোয়ার বানালাম। গান গেয়ে মন ভোলানোর ক্ষমতা আমার নেই, তাই মশলার গন্ধে যদি গিন্নির মনে রাজত্ব করা যায়। শাকশুকা বানাতে বানাতেই চিকেনের ম্যারিনেশন সারছি, কারণ কাল রাতেই একটা রিলস গিন্নি হয়ে সেন্ড করেছিল, পরোক্ষ হুকুম যাকে বলে। চিকেন কারিটাই মন্দ করি না, তবে বউ খুশি হলেই আমি এমনিই মাস্টার শেফ। আর ভালোবাসা কোনো বিশেষ দিনে আটকে নেই। ভালোবাসা লুকিয়ে থাকে ফুটন্ত ঝোলের ভাপে আর নুন ঝালের নিখুঁত সামঞ্জস্যে। ভালোবাসা মাঝে মাঝে শক্তি চট্টোপাধ্যায়ের কবিতার মতো, ছন্দহীন হয় হোক, কিন্তু যেন ভীষণ রকমের গভীর হয়। আজকের দিনটা ছিল হাইপার প্রোডাক্টিভ। এক হাতে খুন্তি, অন্য হাতে দুজন মিলে ঘর পরিষ্কার। এরই মাঝে দুর্গা স্নান ছাড়া হলো। সংসারটা তো একটা টিম গেম, এখানে কেউ অধিনায়ক নয়, সবাই অলরাউন্ডার হতে হয়। রান্নার ধোঁয়া আর জীবনের জট ছাড়াতে ছাড়াতে কখন যেন দুপুরের খাওয়ার সময় হয়ে গেল। চিকেন কারি আর সাদা ভাত। গিন্নি যখন তৃপ্তি করে খেলো, বুঝলাম দিনটা সার্থক। খাওয়ার পর চলল ঘর সাজানোর হিড়িক। সকালে আসা ফটোফ্রেমগুলো দিয়ে ঘরের কোণটা সাজানো হলো। ঘর তো ইটপাথরের হয় না, ঘর তৈরি হয় ছোট ছোট স্মৃতি আর রোজকার খুঁটিনাটি প্রচেষ্টায়। দিন শেষে ও যখন হাসি মুখে তাকালো, মনে হলো একই মানুষের প্রেমে দিনে 7 বার করে পড়া যায়।